Welcome to Honor's online class today. I'm going to teach you about a very important topic, type question. I would like to solve according to this question. Okay, ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আবার তোমাদের সামনে বিগত সালে কিছু ট্যাগ কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি। সেই ট্যাগ কোশ্চেন ডিফিকাল্ট মনে হলেও অত্যন্ত সহজ, আমি সবগুলো সলভ করে দেবো। চলুন দেখা যাক কিভাবে এগুলো সমাধান হচ্ছে। Number 1, slow and steady wins the race. He came in no time, but we no birds. Time and tide wait for none. One should respect one's country. এই পাঁচটা কোশ্চেন আমি সলিউশন করে দেব। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে এটা আর ভার্ব হচ্ছে আমার এটা। এই ভার্বের শেষে দেখতে পাচ্ছি এস বাই এস আছে, তার মানে সেটা প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স, যদি যেহেতু প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স সেহেতু এই স্লো অ্যান্ড স্টেডি দুটো জিনিস একটাকে বোঝানো হচ্ছে। এই জন্য আমাদের অ্যানসারটা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য হবে আমাদের ডাজন্ট ইট। ধন্যবাদ সবাইকে, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। হি কেম ইন নো টাইম, ইন নো টাইম এইখানে দেখে মনে হচ্ছে স্ট্যাটাসটা আসলে আমাদের কি নেগেটিভ, কিন্তু না, নেগেটিভ না। ইন নো টাইম একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে ভেরি সুন, খুব তাড়াতাড়ি। হি কেম ইন নো টাইম, সে খুব তাড়াতাড়ি আসলো। তার নিশ্চয় এটা নেগেটিভ সেন্টেন্স নয়, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স নয় সেহেতু আমাদের আনসারটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মনে হচ্ছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে আছে, সেহেতু আমাদের নেগেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। হি কেম যেহেতু সেন্টেন্সটা কি আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমাদের আনসারটা করতে হবে ডিডন্ট হি। ধন্যবাদ সবাইকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে যদি না পারো তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দাও। বাট উই নো বার্ডস, বাট উই নো বার্ডস চমৎকার একটা সেন্টেন্স, যেটা সেন্টেন্সে আমাদের কোনটা কোন পার্টস বুঝতে পারছি না, খুব সহজ এটা বোঝার চেষ্টা করলে। এটা হচ্ছে আমার ভার্ব। বাট আমরা জানি যে কোঅর্ডিনেট কনজাংশনের জন্য ব্যবহার হয়ে থাকে, কিন্তু এখানে বার্বটা ভার্ব হিসেবে বসেছে আর আমি এখানে অবজেক্ট। এই বার্ব এটা হচ্ছে এখানে একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে বার্ব মি নো বার্বস, আমাকে কিন্তু 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 করো না, আমাকে কিন্তু কিন্তু করো না। এই বাক্যের অর্থ হচ্ছে এটা। হ্যাঁ, সেন্সটা নেগেটিভ, সেন্সটা নেগেটিভ। এখানে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে, অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। যাই হোক না কেন, যেহেতু এটা কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমাদের খুব সহজে আমরা বুঝতে পারছি এখানে উইল ইউ আমাদের রাইট আনসার। ওকে, সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ। টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, সময় তার জন্য অপেক্ষা করে না। আমাদের এখানে ভার্ব হচ্ছে এটা। এই ভার্ব বোঝা যাচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে বা বেস ফর্ম আছে। এস বাই এস নেই, সেহেতু এটা যেহেতু ভার্ব বেস ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই জিনিসটাকে মনে হচ্ছে এই দুটো সাবজেক্ট দ্বারা একত্রিত করা হয়েছে, তার মানে এই দুটো সাবজেক্ট আমাদের প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট প্লুরাল হলে আমাদের ভার্ব প্লুরাল, তাহলে আমাদের প্রোনাউনটা ধরে নিতে হবে দে। প্রোনাউনটা কি করতে হবে স্যার? দে ধরতে হবে, তাহলে হবে দে, দে। আর যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এজন্য আমাদের হবে ডু দে। এখানে আমাদের নট হবে না, কারণ এখানে নাম ওয়ার্ডটা হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে, ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। One should respect one's country. One should respect one's country. Basically আমি যে জন্য এই আনসারটা মানে এটা লিখেছি, তো মূলত এই বিষয় সংক্রান্ত আমাদের জানার জন্য। ওয়ান সংক্রান্ত আমাদের অনেক তথ্য জানা নেই। ওয়ান এটা হচ্ছে সিঙ্গুলার। সুন্দর করে মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করে শুনে দেখো, তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। ওয়ান এর প্লুরাল হচ্ছে ওয়ান্স। ক্লিয়ার? এর পসেসিভ হচ্ছে ওয়ান্স। এই পদ সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে বসে, আর এটা সাবজেক্ট হিসেবে
অবজেক্ট হিসেবে বসতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। এখন কথা হচ্ছে স্যার ওয়ান থাকলে আমরা কি ওয়ান লিখবো, ওয়ান থাকলে কি আমরা হি লিখবো, ওয়ান থাকলে কি আমরা ইট লিখবো? বিষয়টা হচ্ছে এটা, বিষয়টা খুবই পরিষ্কার। ওয়ান দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে ওয়ানের পরিবর্তে আমরা করব হচ্ছে হি, আর ওয়ান দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে আমরা করব ইট। এতটুকুই কথা। এখানে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস কান্ট্রি, প্রত্যেক দেশকে সম্মান করা উচিত। তার মানে নিজ ব্যক্তিকে বোঝানো হচ্ছে, দেশকে তারা সম্মান করবে, মানুষকে তো সম্মান করবে, তাই না? তাহলে আমাদের এখানে হচ্ছে হি, আর এখানে আছে শুড আছে, এজন্য আমরা করব হচ্ছে স্টুডেন্ট হি। আশা করছি তোমরা সুন্দর করে ক্লাসটা বুঝতে পেরেছো। যদি ক্লাস থেকে তুমি কিছু শিখে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।